হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো মালয়েশিয়াতে আইএলটিএস ছাড়া আসা যায় কি না, অ্যান্ড যদি আসা যায় তাহলে আসার পরে আপনি কি কি সমস্যা ফেস করতে পারেন যদি আপনার আইএলটিএস না থাকে। ফার্স্ট অফ অল বলি যে মালয়েশিয়া আসার জন্য আইএলটিএস লাগে না। যেমন আপনার এজেন্সি আপনারা বলছে যে আইএলটিএস লাগে না, আমিও বলতেছি মালয়েশিয়াতে আসার জন্য আইএলটিএস লাগে না। আপনি দেখবেন যারা হচ্ছে মালয়েশিয়ান ভিসা নিয়ে কাজ করে, মানে মালয়েশিয়ার স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করে, মোস্ট অফ দ্য পিপল আপনারে বলবে যে মালয়েশিয়াতে আসতে আইএলটিএস লাগে না। তারা যে অ্যাডভার্টাইজিং করে সেখানেও বলে যে উইদাউট আইএলটিএস। এখন সমস্যাটা হচ্ছে আরেক জায়গায়। আপনি মালয়েশিয়া আসতে পারবেন ঠিক আছে, কিন্তু আপনি মালয়েশিয়াতে পা দেওয়ার পরক্ষণেই বুঝতে পারবেন যে আইএলটিএস ছাড়া আসাটা আপনার জন্য কত বড় ভুল ছিল। এখন আপনি যদি ব্যাচেলর অ্যান্ড ডিপ্লোমার স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে তো আপনি পুরা ধরা খাবেন, আর যদি আপনি মাস্টার্সের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে হচ্ছে আপনার ধরা খাওয়ার চান্স নাই, মানে জিরোর দিকে আর কি। সো এখন যদি আপনি ডিপ্লোমা অ্যান্ড ব্যাচেলরের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে হচ্ছে আপনার আইএলটিএস না লাগলেও আইএলটিএস এর মতো বা আইএলটিএস এর সমমানের যে সার্টিফিকেটগুলো আছে তাদের একটা লাগবে। এদের আপনি টোফেল দিবেন অথবা আইএলটিএস দিবেন, অথবা মালয়েশিয়া যে স্বীকৃত একটা পরীক্ষা আছে যেটা হচ্ছে লিঙ্গুয়েজ স্কিল। চায়নাতে যেমন ডুয়ালিঙ্গো চলে, মালয়েশিয়াতে এরকম লিঙ্গুয়েজ স্কিল চলে। সো আপনাকে লিঙ্গুয়েজ স্কিল পরীক্ষা দিতে হবে। এখন প্রিভিয়াসলি এই লিঙ্গুয়েজ স্কিল পরীক্ষাটার মানে যে ফিস এটা অনেক কম ছিল। আমি 2 বছর আগে দিছি 8,500 টাকা দিয়ে, সেটা হচ্ছে অনলাইনে দেওয়া যাইতো। এখন এখনো মোটামুটি অনলাইনে দেওয়া যায়, কিন্তু বাংলাদেশে হচ্ছে কিছু ফিজিক্যাল সেন্টার মেবি চালু হয়েছে। বাট সমস্যাটা হচ্ছে এই পরীক্ষার ফিটা কিন্তু এখন অনেকটাই বাড়াইছে, মোটামুটি 18 থেকে 19 হাজার টাকার মতো করছে এখন এই ল্যাঙ্গুয়েজ স্কিল এক্সামের ফি। এখন ধরেন আপনি এতগুলা টাকা খরচ করে 4-5 লাখ টাকা খরচ করে মালয়েশিয়াতে আসছেন, অ্যান্ড আসার পরক্ষণেই আপনি বুঝতে পাবেন যে আপনার আরও একটা এক্সাম দিতে হবে, সেটার কস্ট হচ্ছে মনে করেন 15-20 হাজার টাকা। এখন আপনি যদি সেই পরীক্ষার প্রিপারেশন না থাকে, যদি কি রেজাল্ট আপনার ভালো না হয় তাহলে হচ্ছে আপনাকে আবার পরীক্ষা দিতে হবে। আবার পরীক্ষা দিতে হবে এটা কিন্তু কোনো সমস্যা না, আপনার টাকা থাকলে আপনি আবার পরীক্ষা দিতে পারবেন, বা টাকা কোনোভাবে জোগাড় করে আবার পরীক্ষা দিতে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে আপনার কোর্সের রেজিস্ট্রেশন ডেট। মালয়েশিয়াতে প্রত্যেকটা ইনটেকের রেজিস্ট্রেশনের একটা লাস্ট ডেট থাকে, সব ইউনিভার্সিটিতেই সেম। এখন যদি ধরেন আপনি জানুয়ারি ইনটেকে আসছেন, আপনার জানুয়ারি ইনটেকের লাস্ট রেজিস্ট্রেশন ডেট জানুয়ারির 31 তারিখ, ধরে নিলাম জানুয়ারির 31 তারিখ। এখন আপনি মালয়েশিয়াতে আসছেন জানুয়ারির 25 তারিখ বা 20 তারিখ, এক সপ্তাহ আগে আপনি আসছেন। এখন আসার পরে আপনি ভার্সিটিতে আপনার এজেন্ট আপনার রেজিস্ট্রেশন করাইছে, দেন আপনারে বলছে যে আপনি যদি ক্লাস করতে চান তাহলে হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিলের সার্টিফিকেটটা আপনাকে দিতে হবে। সো এই এক্সামটা আপনি দিয়ে দেন। এখন আপনার হাতে আছে 1 সপ্তাহ সময় মাত্র, অ্যান্ড আপনি যদি এর মাধ্যমে রেজিস্ট্রেশন করেন, এর মধ্যে রেজিস্ট্রেশন করেন অ্যান্ড পরীক্ষা দেন, রেজাল্ট আসতেও 2-3 দিন টাইম লাগবে। ধরেন আপনি 2-3 দিনের মধ্যে পরীক্ষা দিলেনও, এখন আপনার রেজাল্টও আসলো কিন্তু রেজাল্টটা আশানুরূপ হইল না, দেন আপনার পুরা 4 মাস যেটা সেটা কিন্তু শেষ। মানে আপনার ওই সেমিস্টারে আপনি আর রেজিস্ট্রেশন করতে পাবেন না। দেন 4 মাস পরে আপনি রেজিস্ট্রেশন করতে পাবেন। এই 4 মাস কিন্তু আপনাকে আবার মালয়েশিয়াতে থাকতে হবে, খাইতে হবে, পুরো খরচটা কিন্তু আপনার মোটামুটি বৃথা যাবে। আপনি 4 মাস এক্সট্রা মালয়েশিয়াতে থাকতেছেন কোনো কারণ ছাড়াই। সো যারাই বলে যে আইএলটিএস ছাড়া মালয়েশিয়াতে ভিসা হবে, মালয়েশিয়াতে যাইতে আইএলটিএস লাগে না, তারা কথাটা 50% সত্য বলে, 50% সত্য বলে না। কারণ মালয়েশিয়াতে আসার পর ঠিকই আপনার আইএলটিএস এর মতো আরেকটা এক্সাম দিতেই হচ্ছে। সো আপনি যদি মালয়েশিয়াতে আসেন বা মালয়েশিয়াতে না আসেন, অন্য যে কোনো কান্ট্রিতে যান, যেই কান্ট্রিগুলোতে বলবে আইএলটিএস লাগে না, আগে শিওর হয়ে নেবেন যে আইএলটিএস ছাড়া অন্য কোনো এক্সাম দিতে হবে কিনা। মানে আইএলটিএস লাগে না বাট আইএলটিএস এর মতো আর একটা জিনিস লাগে, সেটা তো হইলো না, তাহলে তো আইএলটিএস দিয়েই যাওয়া ভালো। সো যারা বাইরের দেশে যাওয়ার চিন্তা করতেছেন তারা হচ্ছে আইএলটিএসটা অন্তত দিয়ে যান, এইটুকু কষ্ট তো করেন। আইএলটিএসটা দিলে হচ্ছে আপনার ক্ষেত্রে অনেক দেশে অ্যাপ্লাই করতে পাবেন। এখন আপনার আইএলটিএস নাই, আপনি চাইতেছেন উইদাউট আইএলটিএস অন্য দেশে যাবেন, মালয়েশিয়া বা চায়না যারা যাইতে চান, চায়না। এখন চায়না যাওয়ার পরে হচ্ছে আপনাকে ডুয়েলিঙ্গো দিতে হবে, মালয়েশিয়া আসার পরে আপনাকে ল্যাঙ্গুয়েজ স্কিল দিতে হবে। সো কাহিনী তো সেম, আপনি ধরেন সোজা না খেয়ে আপনি ঘুরাই খাইতেছেন, কাহিনী তো একই। সো মালয়েশিয়াতে আসার জন্য আইএলটিএস লাগে না, এই কথাটা পুরাটাই ভুল। আপনি হচ্ছে আইএলটিএস পরীক্ষা দেন অথবা ল্যাঙ্গুয়েজ স্কিল দেন, যা ইচ্ছা দেন, একটা দিয়ে আসেন, যাতে আপনাকে এইখানে আসার পর আর হ্যাসেল হইতে না হয়, হ্যাসেল পোহাইতে না হয়।
সো দ্যাটস ইট, এইটা ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ।